হেই, আমি অদ্রিজা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। এটা অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার ব্লগ। ঘড়িতে বাজে 7টা। আমরা আসলে 6টার সময় উঠে পড়েছিলাম, কিন্তু এই ভিডিওটা শুরু করলাম 7টা থেকে। তারপর আমরা হয়ে গেছিলাম রেডি। আমার কাজিন বলছিল, তুই একা একা কেন ভিডিও করছিস, আমাকেও একটু ভিডিওতে নে। তাই জন্য আমরা দুজনে মিলেই ভিডিও করছিলাম আর ও পোজ দিচ্ছিল। আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে, ওই সময় ঠান্ডাটা খুব বেশি পড়েছিল। এবারে তো বেশি ঠান্ডা পড়েছিল। আমি আমার বন্ধুকে বলছিলাম একটু হাই করে দিও, আবার পোজ দিচ্ছিল। সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে গেলে মজা তো হবে। এর মধ্যেই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে আমরা কটা ব্যাগ নিয়েছি। এই হচ্ছে আমাদের সব কটা ব্যাগ। কিন্তু ওখানে গিয়ে আমরা এত জিনিসপত্র কিনেছিলাম যে ব্যাগ কম হয়ে গিয়েছিল, আরও একটা এক্সট্রা ব্যাগ নিয়ে গেলে ভালো হতো। তারপরে আমরা ওদের ছাদে চলে গিয়েছিলাম। ওদের ছাদে একটা দোলনা আছে, দেখতেই পাচ্ছ। আমার বোন দোলনা চড়ছিল, মানে আমার কাজিন দোলনা চড়ছিল। ওদের ছাদটাও খুব সুন্দর, আমিও একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। দোলনাটা দেখে আমরা খুব খুশি হয়ে গেছিলাম, কারণ কার না দোলনা ভালো লাগে। ওদের বাড়িটা যেহেতু এয়ারপোর্টের খুব কাছাকাছি, মধ্যম গ্রামে, তাই যখনই প্লেন যায় ওদের বাড়ি থেকে একদম কাছাকাছি থেকে দেখা যায়। আর প্লেনটা খুব বড়। তখনও একটু একটু কুয়াশা ছিল। শীতকালে 7টা সাড়ে 7টার সময় কুয়াশা তো থাকবেই। ওখানে আমরা আর বেশিক্ষণ থাকিনি। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। টাইম মতো স্টেশনেও পৌঁছাতে হতো। আমরা রাস্তায় চলে এসেছি, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এরপরে আমাদের গাড়িও চলে এসেছিল। আমরা ভেবেছিলাম অনলাইনে গাড়ি ভাড়া করব, কিন্তু হয়ে ওঠে, যেহেতু টাইম কম ছিল আর ওই দিন গাড়িও খুব কম অ্যাভেলেবেল ছিল। তাই আমার বন্ধুর বাবার চেনা জানা জায়গা থেকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে। এখান থেকে আমরা 3জন গিয়েছিলাম। তারপরে আমাদের আর একটা বন্ধু আসা বাকি ছিল। ও বলেছিল রাস্তায় দাঁড়াবে, ওখান থেকে ওকে পিক করতে হবে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য যেতে যেতে রাস্তার একটা ভিডিও করে নিচ্ছিলাম। আমরা গাড়িতে বসে প্রচুর গল্প করছিলাম আর বারবার ভিডিও করছিলাম, সেলফি নিচ্ছিলাম। যাওয়ার সময় আমরা প্রচুর মজা করেছি, কিন্তু আসল ঘটনাটা ঘটেছে হোটেলে পৌঁছানোর পরে। সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। খুবই বাজে একটা পরিস্থিতি হয়ে গেছিল। ঘটনাটা ঘটেছিল আমাদের হোটেলটা নিয়ে, মানে ফার্স্ট যে হোটেলে আমরা উঠেছিলাম, সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করব। অবশ্যই পরের ভিডিওটা দেখো, ওটা তোমাদের সবার জানার দরকার। যদি কখনো তোমরা শান্তিনিকেতনে যাও, তাহলে ওই হোটেলে ভুল করেও যেও না, কারণ ঘুরতে গিয়ে হ্যারাসমেন্ট কারোরই ভালো লাগে না, আর ঘোরার মজাটাও চলে যায়। সব ভিডিও একসাথে একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমি মোবাইলে এডিট করি। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনেও পৌঁছে গেলাম। মধ্যমগ্রাম থেকে হাওড়া স্টেশন পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 1200 টাকা, আর ট্রেনের টিকিট ছিল পার হেড 90 টাকা করে। আমরা যাওয়া আসার টিকিট একসাথেই কেটে নিয়েছিলাম। সবাই স্বাভাবিকভাবে তাই করে। জানলার ধারে বসে ট্রেন জার্নিটা খুব ভালো লাগছিল, আর এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যেতে কখন যে টাইমটা চলে গেল আর আমরা পৌঁছে গেলাম বোঝাই গেল না। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটাও কত সুন্দর। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় কমেন্ট করে জানিও, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে আর ডেসক্রিপশনে আমার আরেকটা চ্যানেল অদ্রিজাজ আর্ট অ্যান্ড ক্রাফটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে শান্তিনিকেতনের পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।